ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লোহে মাহফুজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি করার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে বিচরণ করার জন্য, থাকার জন্য, চলার জন্য কয়টা মাস তা নির্ধারণ করে দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রূহে আযলের ভিতরে 12টা মাস নির্ধারণ করে দিয়েছেন। পৃথিবী, নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির আগ থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য 12টা মাস নির্ধারণ করে দিয়েছেন। ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নবমণ্ডল এবং ভূমণ্ডল যেদিন সৃষ্টি হয়েছে তার আগেই আল্লাহ এগুলা সৃষ্টি করে রেখে দিয়েছেন। আরবি মাস 12টা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার সাথে সাথে এগুলোকে নির্ধারণ করে রেখেছেন। মিনহা আরবা'তুন হুরুম, তোমাদের জন্য যে 12টি মাস আমি দিয়েছি ওই 12টা মাসের ভিতরে সবচাইতে প্রিয় এবং গুরুত্বপূর্ণ সম্মানের মাস হলো 4টি। মিনহা আরবা'তুন হুরুম, 4টা মাস আমি রেখেছি তোমাদের জন্য, তার ভিতরে এগুলা খুবই সম্মানী, খুবই ইজ্জতের, খুবই গুরুত্বপূর্ণ। আর ওই 4টা মাস কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ওই 12 মাসের তাৎপর্য বলতে গিয়ে 4টা মাস যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন অধিক সম্মানী, ওই বিদায় হজের ভাষণের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন মাস সম্মানী সেটা একাধারে বলে দিয়েছেন। একটা হলো জিলকদ মাস, আরেকটা হলো জিলহজ মাস, আরেকটা হলো মুহররম মাস, আরেকটা হলো রজব মাস, আবার কেউ কেউ বলে রমজান মাস। কিন্তু রমজান মাসের আলাদা একটা তাৎপর্য, আলাদা একটা মর্যাদা আছে। এর ছাড়াও 12টা মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলকদ মাসকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, এবং জিলহজ মাসকে ভালোবাসেন, মুহররম মাসকে সম্মান করেন, এবং রজব মাসকে সবচাইতে বেশি পছন্দ এবং ভালোবাসেন। এটা আল্লাহর রাসূল বলে দিয়েছেন। তাহলে সম্মানী মাস 4টা আমরা পেয়ে গেলাম, জিলকদ, জিলহজ যেগুলো হজের মাস, আর একটা হলো মুহররম, কেমন? এরপরে রজব। রজব মাস হলো সবচাইতে বেশি পছন্দ। রজব অর্থ হলো সম্মানী, রজব অর্থই কি? সম্মানী। এখন রজব মাসকে কেন সম্মানী মাস বলা হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস এবং আয়েশা থেকে রওয়ায়াত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন রজব মাস এসে যায় তোমাদের জন্য রজবের চাঁদ দেখা যায়, তোমরা সাথে সাথে দোয়া পড়তে থাকিও। ইজা দাখালা রজব ক্বাল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দোয়া পড়তেন। রজব মাসে বেশি বেশি আল্লাহ রাসূল এই দোয়া পড়তেন। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাদেরকে রজব মাসের ভিতরে, শাবান মাসের ভিতরে, হায়াত ও রিজিকের ভিতরে বরকত দিয়া রমজান মাসের শেষ পর্যন্ত আমাদের হায়াত ও রিজিক বৃদ্ধি করে দেন। রমজান মাসের শেষ পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছাইয়া দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রত্যেক বছর আলোচনা করা হয়, এটা শিখে ফেলি সবাই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ওয়া বাল্লিগনা রমাদান। দিলের ভিতরে মায়া নিয়া, চোখের ভিতরে পানি ছাড়িয়া, দিলের ভিতরে কম্পন নিয়া, অন্তরের মায়া নিয়া আল্লাহর কাছে বলতে থাকি, সকাল সন্ধ্যা দোয়া করতে থাকি, ওগো আল্লাহ তোমার রমজান মাস আসতেছে, তোমার রমজানে যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন অবতীর্ণের মাস আসতেছে। আয় আল্লাহ, রমজান মাস আসার আগে আমাদেরকে অ্যালার্ম হিসাবে ওয়ার্নিং হিসাবে আল্লাহ তুমি আমাদেরকে রজব মাস দান করছো, শাবান মাস দান করছো। রজব মাস আর শাবান মাসের ভিতরে বন্দাদেরকে সচেতন করে দিয়া, 2 মাসের ভিতরে ট্রেডিং দিয়া তোমরা রমজান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদেরকে রজব এবং শাবান মাস দান করা হয়েছে। এই জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাদের হায়াতের ভিতরে, রিজিকের ভিতরে বরকত দিয়া রমজানের শেষ পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। পরিপূর্ণ রোজাগুলা সুস্থ মতে রাখার মতো আল্লাহ তৌফিক দান করিয়েন। একেবারে সহজ না? খেয়াল করবেন, প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা পড়া হয়। রজব মাসে একবার, শাবান মাসেও দোয়াটা পড়া হয়। ইনশাআল্লাহ আমরা প্রত্যেক নামাজের পরে একা একা হইলেও ঘরের ভিতরে মহিলারা যারা শুনতেছেন আপনারাও খেয়াল করবেন, প্রত্যেক নামাজের পরে এ দোয়াটা পড়বেন। বরকতপূর্ণ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দোয়া বেশি বেশি পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, যখন রজব মাস এসে যাইতেন, আয়েশা থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাস এসে যাইতেন আর স্বাভাবিকভাবে অন্যান্য মাসগুলোর ভিতরে যেভাবে তিনি চলাফেরা করতেন, ইবাদত করতেন, কিন্তু রজব মাস আসলে আল্লাহর রাসূলের ভিতরে অন্য ধরনের প্রতিভা কাজ করতেও। আল্লাহ রাসূল ইবাদতের ভিতরে আরো কঠিনভাবে মনোনিবেশ করতেন, আরো ইবাদত আরো বাড়াই দিতেন, এবং কি রোজা রাখা শুরু করে দিতেন। আল্লাহ রসুল তো প্রত্যেক মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আল্লাহ রসুল রোজা রাখতেন, এবং শাবান মাস, রজব মাস আসলে আল্লাহ রসুল আরো বেশি রোজা রাখতেন। প্রতি সপ্তাহের সোমবারে রাখতেন, বুধবারে রাখতেন, শুক্রবারে রোজা রাখতেন। তো আল্লাহ রসুল রজব মাস আসলে ওই রোজাগুলো আরো বেশি বেশি করে রাখতেন। আল্লাহ রসুল এগুলা রাখি উম্মতকে শিখাইতেছেন, সাহাবাইদের কেরামদেরকে শিখাইতেছেন যে তোমরা এখন থেকে ট্রেডিং দাও, এখন থেকে প্র্যাকটিক্যাল শুরু করে দাও, তাহলে রমজান আসলে আর কষ্ট হইতো না। এই রমজান মাস আসে যাবার আগে যখন তোমাদেরকে রজবের চাঁদ দেখাই দিলাম, যখন তোমাদেরকে শাবানের চাঁদ দেখাই দিলাম, রমজান মাস আসলে যেন তোমাদেরকে হঠাৎ করে ব্রেক করে অ্যাক্সিডেন্ট করতে না হয়। তোমরা সন্ধ্যাবেলায় ভোর রাত্রে উঠার জন্য প্রস্তুতি নাও, ভোর রাত্রে আস্তে আস্তে উঠার অভ্যাস করো, অভ্যস্ত হয়ে যাইবা। সকালবেলা একটু কোরআন তেলাওয়াত করার অভ্যাস করো, তাহলে দেখবা রমজানে আর কষ্ট হবে না। মাঝে মাঝে একটু একটু রোজা রাখো, দেখবা রমজান মাসে রোজা রাখলে আর কষ্ট হবে না। 5 ওয়াক্ত নামাজ বা জামাত তাকবীরুল্লাহর সহিত পড়ার জন্য চেষ্টা করো, দেখবা রমজান মাসে আর কষ্ট হবে না। তোমরা মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য চেষ্টা করো, দেখবা আর রমজান মাসে তোমাদের জন্য আর কষ্ট হবে না।